তো বন্ধুরা, আজকে আমি বানিয়েছিলাম একটা নতুন রেসিপি। তো রেসিপি কতটা শুনতে ছোট হলেও এর পিছনে আছে অনেক বড় কাহিনী। সেই ঘটনাই আজকে তোমাদেরকে দেখাবো বা শোনাবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, প্লিজ দেখো তোমরা। গুড মর্নিং, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি তনুশ্রী। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো সকালবেলায় দেখতে পাচ্ছ আলপনা দিচ্ছি, আমি সেজে গুজে রেডি হয়ে গেছি একদম। আর আলপনা দিচ্ছি কারণ প্রত্যেক মাসে একবার করে সবার পালা পড়ে। আমরা বিল্ডিংয়ে যতজন ভাড়া থাকি সবার একবার করে পালা পড়ে। এই সপ্তাহটা আমার পালা পড়েছে বাইরে আলপনা দেওয়ার। এখানের এইটাই নিয়ম, জানো তো, সকালবেলায় উঠে আলপনা দিতে হয়। তো এখানের আলপনাটা কীরকম গুঁড়ো গুঁড়ো দেখতেই পাচ্ছ, তাই জন্য আমার খুবই দিতে অসুবিধে হয়। যেমন পারি সেরকম দিয়ে দিই আর কি। তো যাকে প্রথমেই ভিডিও শুরুতে আমি দেখিয়েছি একটা রেসিপি। তো খুব সুন্দর দেখতে লাগছিল না, আর খেতেও দারুণ হয়েছিল, জানো তো। তো রেসিপিটা কি করে বানালাম সেটা তো দেখাবোই, আরও অনেক কিছু দেখাবো তোমাদেরকে, জানো তো। তো তোমাদেরকে বলেছিলাম এখানে আরও একটা বড় মাছ মার্কেট আছে, সেখানেই মাছ আনতে যাব। আর আলপনা দেওয়া শেষ হয়ে গেলেই বেরিয়ে পড়বো, কারণ দেখতেই পাচ্ছ সেজে গুজে রেডি হয়ে গেছি। তো জানো তো বন্ধুরা, যে কোনো কাজেরই পরিপূর্ণ রূপ দেখতে আমাদের খুব ভালো লাগে, কিন্তু সব কাজের পিছনেই থাকে অনেক পরিশ্রম। তেমনই এই রেসিপিটা বানিয়েছি, কিভাবে মার্কেট থেকে মাছ কিনে এনেছি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ রেসিপিটা দেখালে শুধু রেসিপিটাই দেখানো হবে, তার পিছনের কাহিনীটা আর তোমাদেরকে দেখানো বা বলা হবে না। তাই জন্য ভিডিওটা একটু আগে থেকেই শুরু করেছি। প্লিজ তোমরা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত। তো এই দেখো আলপনা দেওয়া হয়ে গেছে, যা হোক করে টলমলো হাতে দিয়ে দিয়েছি বাঁকাটারা। আর এদিকে আমি দুটো ফুল গাছ বসিয়েছি, আর ফুল গাছগুলোই ফুল ধরেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানটায় খুব কম জায়গা, তাই জন্য দুটোই ফুল গাছ লাগিয়েছি। আরও লাগিয়েছিলাম, কিন্তু কারা জানি না উবড়ে নিয়ে চলে গেছে ফুল গাছ। তোমরা দেখতেই পাচ্ছ গলিটা কত সরু, আর অনেক মানুষজন থাকে, তো কে যেন উবড়ে নিয়ে চলে গেছে জানি না। তো যাকে সেই কথা বন্ধ রাখি। আর এখন আমরা মাছ আনতে যাব, বেরিয়ে পড়েছি। আর রায়ানও উঠে পড়েছে ঘুম থেকে, দেখতেই পাচ্ছ। ও মানে আমি পাশ থেকে উঠে পড়লে কী করে বুঝতে পারে জানি না, ও ঠিক উঠে পড়বে। আর তাই জন্য রায়ানকে রেডি করাতে গিয়ে আবার একটু দেরি হলো, আর অনেকটা বেলাও হয়ে গেছে। আর প্রচণ্ড রোদ্দুর বেরিয়ে পড়েছে, কারণ এখন তো প্রচণ্ড গরম চলছে। তোমরা জানো পশ্চিমবাংলাতে এখন প্রচুর গরম, আর এখানেও মোটামুটি ভালোই গরম আছে। তো আমি, আমার বান্ধবী আর রায়ান তিনজনে মিলে যাচ্ছি। আর রায়ান এই বাঁকাটারা হয়ে রাস্তায় চলছে, দেখো। তো সকালবেলা খুব ভালো লাগছে সকালবেলার হাওয়াটা। আর এরপরের রোদ্দুরটা যেটা দেবে সেটা তো খুবই কষ্টকর হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এদিকে দেখো একটা মন্দির, আর মন্দিরের মধ্যে পুজো হচ্ছে, কারণ যেহেতু সকালবেলার পুজোটা হচ্ছে। আর এদিকে দেখো একটা দাদু এক গাদা আনারস নিয়ে বসে আছে। সকালবেলায় আনারসের দোকান খুলে দিয়েছে। আনারস একদম মানে আমার পছন্দ নয়, তাই জন্য এই কথাটা বললাম। আর এদিকে একটা ছোট্ট মন্দিরে একটা বয়স্ক মানুষ প্রণাম করছে। তো ওনাকে দেখে প্রথমে আমি ভেবেছিলাম কান ধরে উঠবোস করছে, তারপরে দেখলাম যে না, ঠাকুরের কাছে ওনারা এইভাবেই প্রণাম করেন। তো যাকে এখানে একটা খুব সুন্দর আলপনা দিয়েছে, আলপনাটা দেখে আমি আমার দাঁড়িয়ে পড়েছিলাম তোমাদেরকে দেখাবো, আর আমি নিজেও দেখবো বলে। তো ওরাও দাঁড়িয়েছিল আমার জন্য। আমি তো কিভাবে আলপনা দিলাম বাঁকাটারা ভাবে। আর এদিকে দেখো এরা কত সুন্দর আলপনা দিয়েছে। তো যাকে আমার তো গোলা আলপনায় অভ্যাস, তো তাই জন্য। আর এদিকে দেখো একটা ইডলির দোকান খুলে দিয়েছে। আর এদিকে বাজনার আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে এখানে কেউ মারা গেছে। এখানে বেশিক্ষণ ভিডিও করলে আমাকে মেরে তাড়াবে, তাড়াতাড়ি করে এখান থেকে যাই। আর এদিকে দেখতেই পাচ্ছ গরুগুলো কি অবস্থা, দেখতে পাচ্ছ, আহাগো, দেখে মায়া লাগবে। দেখো ওরা কীরকম মানে নোংরা জায়গা থেকে খাবার তুলে খাচ্ছে। ওরা ভালো করে খেতেও পায় না। মানে গ্রামের দিকে গরুগুলো খুব সুন্দর কচি কচি গাছপালা খেতে পায়, কিন্তু শহরের গরুগুলো না এরকম নোংরা জায়গা থেকে খাবার কুড়িয়ে খায়। তো যাকে তোমাদের সঙ্গে বকবক করতে করতে চলে এসেছি ঝিলের পাড়ে। আর ওই দিকটা দেখালাম, ওই দিকটা হচ্ছে ছোটো মাছ মার্কেটটা। যাওয়ার সময় যদি সময় হয় তাহলে ঘুরে যাব।
কিন্তু এখন প্রচণ্ড বেলা হয়ে গেছে, অনেকটা হেঁটে হেঁটে এসেছি, প্রায় 3-4 কিলোমিটার। আর প্রচুর রোদ উঠে গেছে, আমাদের শরীরের সব ভিটামিন রোদ্দুরে খেয়ে নিচ্ছে, তাই জন্য প্রচুর ক্লান্ত হয়ে পড়ছি। আর তার উপরে রায়ানকে নিয়ে এসেছি, সে তো মাঝে মাঝেই বিরক্ত করছে। তো মাছ মার্কেটটা দেখে নাও কত বড়, আর আজকে একটু ভিড়ভাট্টাটা কম আছে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই জন্য। প্রচণ্ড ভোরে এই মাছ মার্কেটটা খোলে, আর এখন অনেকটা বেলা হয়ে গেছে। আর এদিকে দেখো সব কি ইজিবিজি মাছ, আমি এদের নাম জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে বলো। তো সরি, তোমাদেরকে মাছের নামগুলো বলতে পারছি না, কারণ অনেক মাছ আমি চিনিই না। কি মাছ নেবো মনস্থির করে এসেছিলাম, কিন্তু এখানে একটা বড় রুই মাছ দেখে, মানে অনেকগুলো বড় রুই মাছ দেখে রায়ান গালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর এদিকে একটা লেজ বিশিষ্ট মাছ, ঘুড়ির মতো দেখতে, ওটা কি বলে আমি জানি না, মনে হচ্ছে শঙ্কর মাছ বলে। তো যাকে এদিকে অক্টোপাস বিক্রি হচ্ছে, ছোটো ছোটোগুলো অক্টোপাস। চিংড়ি মাছটাকে খুব ভালোভাবেই চিনি, কারণ ওটা আমার খুব প্রিয়। তো যাকে গোটা মাছ মার্কেটটা এখন চরকির মতো ঘুরতে হবে, তারপর মাছ কিনতে হবে। চারদিকে মরা মাছ পড়ে আছে, আর এখানে এই মাছগুলো জ্যান্ত দেখে একটু দাঁড়িয়ে পড়লাম। তো মাছ মার্কেটটা একটু চরকির মতো ঘুরে দাম জিজ্ঞাসা করে নিই, কারণ এটা আমাদের কর্তব্য। তারপর যেখানে কম দাম হবে সেখান থেকে মাছ কিনবো। তো রায়ান আমাদের সঙ্গে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাচ্ছে, ও বলছে তাড়াতাড়ি কেনো তাড়াতাড়ি কেনো, কিন্তু আমাদেরকে গোটা মাছ মার্কেটটা ঘুরতে হবে, কারণ সব জায়গায় সমান দাম বলবে না। আর এদিকে দেখো অক্টোপাসগুলো মরে পড়ে আছে, ওর মধ্যে থেকে আবার কালো কালো কি জল বেরিয়েছে। আর এদিকে মাথাবিহীন এগুলো কি মাছ আমি জানি না, এদের মুন্ডু নেই। এগুলো কি মাছ বিক্রি হয় কি জানি, এরকম চটকানোভাবে পড়ে থাকে। তো যাকে এখন আমরা চিংড়ি মাছ কিনে নিচ্ছি। চিংড়ি মাছটা খুবই কম দাম বন্ধুরা, মাত্র 280 টাকা কেজি। প্রথমে ভেবেছিলাম 500 করে নেবো, কিন্তু তারপর নিয়ে নিয়েছি 1 কেজি করে। আর এদিকে বড় রুই মাছ দেখে রায়ান তো সরতেই চাইছে না, কারণ ও চাকা মাছ খেতে খুবই ভালোবাসে। তো ওর জ্বালায় পড়ে আরও আমাকে একটা রুই মাছও কিনতে হলো। তো যাকে মাছ কেনা হয়ে গেছে, মাছটাকে এবার কাটতে দেবো। এখানে একটা দাদু বসে আছে, অনেকগুলো লোক বসে আছে, তো এখানে এই দাদুটা খালি ছিল, তো ওনাকে ভাবলাম যে মাছটা কাটতে দিয়ে দিই। তো এখন আমাদের মাছ কাটা চলছে, মাছটা কাটা হয়ে গেলে তারপর বাড়ির দিকে যাব। আর প্রচণ্ড রোদ উঠেছে, আর রায়ান একদম হাঁটতে চাইছে না, জানি না কি করব। মাছটা আগে কাটিয়ে নিই, তারপর বাড়ির দিকে যাব। তো মাছ কাটানো হয়ে গেছে, আর রায়ান খুব বিরক্ত করে মারছে, ও হাঁটবে না একদম। তাই জন্য আমরা অটোতে উঠে পড়েছি, আমার বান্ধবী আমি। ওর শরীরটা ভালো নেই, ওই জন্য মুখটা ওরকম করে আছে। তো যাকে চলো বাড়ির দিকে যাই। রায়ান তো খুবই খুশি, তার পছন্দের মতো মাছ নেওয়া হয়েছে তাই জন্য। তো বাড়িতে চলে এসেছি, এই যে গলির মধ্যে দেখতেই পাচ্ছ। চলো ঘরের ভিতরে যাই, যেয়ে তোমাদেরকে মাছগুলো দেখাই, মাছগুলোর কি অবস্থা আছে গরমে। তো এই দেখো রুই মাছটা নিয়ে নিয়েছি। রুই মাছটা 100 টাকা কেজি বলেছিল, তাই জন্য 2 কিলো মাছ নিয়ে নিয়েছি রুই মাছ। তো রুই মাছটা খুব সুন্দর, আর আমি একটু নুন দিয়ে জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে মাছটা একই রকম স্বাদ থাকে, মানে যতদিন রান্না করব ততদিন একই রকম স্বাদ লাগবে। তো তোমরা যদি এই টিপসটা কেউ না জেনে থাকো, তোমরা এটা ব্যবহার, মানে এইভাবে মাছ ভিজিয়ে রাখবে 10-15 মিনিট নুন দিয়ে, তো মাছটা একই রকম টেস্ট থাকবে। আর এদিকে দেখো চিংড়ি মাছগুলো বেশ ভালোই, খুব একটা খারাপ নয়। তো এদিকে চিংড়ি মাছগুলো আমি বেছে নিচ্ছি, তারপর শুরু করব রেসিপি। তো অনেকগুলোই চিংড়ি মাছ বাছতে সময় লাগবে, ঝটপট করে চিংড়ি মাছগুলো বেছে নিই, তারপর ফিরে আসছি। তো এই যে চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে, প্রথমে ভেবেছিলাম মুন্ডুগুলো রেখে দেবো, কিন্তু মুন্ডুগুলো একটু কেমন হয়ে গেছে, তাই মুন্ডুগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। মুন্ডুগুলো দিয়ে বড়া ভাজবো। আর এদিকে দেখো আমার বড়া ভাজা আরম্ভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, খেতে দারুণ হয়। চিংড়ি মাছের যে কোনো রেসিপি খেতে ভালো লাগে। আর বেসন, পেঁয়াজ, আর চিংড়ি মাছের মাথা, আর কাঁচা লঙ্কা, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্যাস এটুকু দিয়ে মাখিয়ে নিই, আর বড়া ভেজে নিচ্ছি আমি এদিকে। আর তারপরে এই যে কাটবো লাউ, আলু, আদা রসুন সবই নিয়ে নিয়েছি। আর গরমকালে তো লাউ খেলে হার্ট ভালো থাকে, আর পেটও ভালো থাকে। তো লাউ খাওয়া তো খুবই ভালো, আমরা সবাই জানি। আর এদিকে দেখো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর রোহান হচ্ছে চিংড়ি মাছ খায় না, তার জন্য বড় মাছ করতে হবে। আর এদিকে দেখো লাউ আলু কেটে নেব আমি, তো তোমরা দেখে নাও কিভাবে কেটে নিচ্ছি। লাউটা ডুমো ডুমো করে কেটে নেব।
আর আলুগুলোও এইভাবে কেটে নেব। তো লাউ আলু আমার সব কাটা হয়ে গেছে আর আমি রান্নাঘরে চলে এসেছি। আর বড়া ভেজেছিলাম, তার জন্য কড়াই একটু তেল রয়ে গিয়েছিলো, তাই জন্য একটু কুঁদরি ভেজে নিচ্ছি ওই তেলে। আর এদিকে দেখো লাউ আলু কাটা হয়ে গেছে আর ধোয়াও হয়ে গেছে। তো যাকে এখন এগুলো ভাজতে বসাবো। তো কুঁদরি ভাজাটা হয়ে গেছে, ওই কড়াতেই আমি একটু তেল দিয়ে ভেজে নেব। অল্প তেল দিয়ে দেবো, দিয়ে লাউ আলুটা ভাজতে বসিয়ে দেবো। কুঁদরি ভেজেছিলাম তার জন্য কড়ার তেলটা একটু কালো কালো হয়ে গেছে। তো চলো এবার মেন রেসিপিটা শুরু করা যাক। আর এদিকে দেখো লাউ আলু ভাজতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। তো নুন দিয়ে দিলাম, বেশ অনেকটাই নুন দিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো আমি ঢাকা। ঢাকা দিয়ে দিলাম। এবার আমি আদা রসুনটা পেস্ট করে নেব। তো এখানে লাউ আর আলু ভাজা হচ্ছিল, আর এদিকে আমি সব রেডি করে নিয়েছি। দুটো টমেটো নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, আর পেঁয়াজও কেটে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি চিংড়ি মাছের খোলা ছাড়াইনি। খোলা ছাড়িয়ে ভাজলে কড়াই একটু লেগে যায়, এমনিতেও একটু লেগেই যায়, চিংড়ি মাছের একটু আঠা আঠা ভাব আছে তার জন্য। তো যাকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই আবারও তেল দিয়ে দিয়েছি। আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি, মানে গোটা গরম মশলা, আর শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। তোমরা জানো গোটা গরম মশলা মানে কী কী থাকে, লবঙ্গ, দারচিনি, এলাচ এইসব। তো যাকে এবার পেঁয়াজ টমেটো সব দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা একটু নরম হয়ে যাবার পর আমি দিয়ে দিলাম একটু আদা রসুন, মানে যে আদা রসুনটা বেটেছিলাম। তো পরিমাণগুলো আমি বলছি না, তোমাদের বাড়িতে যতগুলো লোক আছে সেই হিসেবে তোমরা রান্না করো। তো সবাই মানে একটু না একটু অভিজ্ঞতা আছে, তাই না? তো সেই হিসেবে তোমরা দেখে নাও। আর এটাই করে আমি মশলা বেটেছিলাম, মশলার জলটা রয়ে গেছিলো, তাতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বাটিতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব নিয়েছি, তার মধ্যে মশলার জলটা গুলে আর দিয়ে দিলাম। তো মশলা কষানো হয়ে গেছে আর খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে ভেজে রাখা আলু, লাউ আর চিংড়ি মাছ সবই দিয়ে দেবো, তারপর ভালোভাবে কষিয়ে নেব। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেব। আর তখন নুন দিয়েছিলাম, তো আবারও আমাকে নুনটা দিতে হবে, পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। তো আমি যেহেতু একটু গ্রেভি করব, তাই জন্য একটু বেশি করেই জল দিচ্ছি। তোমরা যদি শুকনো খেতে চাও তাহলে অল্প জল দিও। আর আগে একটু আমি নুন দিয়েছিলাম, তো এখন আবার আরেকটু নুন দিয়ে দিচ্ছি, কারণ লাউ ভাজার সময় আমি অনেকটাই নুন দিয়েছিলাম। তো এদিকে ফুটে উঠেছে, ঢাকা দিয়ে দিই। 10 মিনিট পর ফিরে আসছি। তো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখছি, খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর খুব সুন্দর গ্রেভি হয়ে গেছে, দেখো। আর দেখতেও দারুণ লাগছে। আর চিংড়ি মাছের যে কোনো রেসিপি তো খেতে সুন্দর হয়, তাই না? তো যাকে এই রেসিপিটার আইডিয়া আমার মাথা থেকেই বেরিয়েছে, আর আমি এটা কারো দেখে মানে শিখিনি, নিজেই বানিয়েছি। তো নিজেই প্রথম বানিয়েছিলাম, খুব সুন্দর খেতে হয়েছিল। আবারও বানালাম, প্রায় বানাই আমি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। চলো তোমাদেরকে ফাইনাল দেখিয়ে দিই কী রান্না হলো আজকে। চিংড়ি মাছের মাথার বড়া, কুঁদরি ভাজা, ভাত, আর এদিকে চিংড়ি মাছের লাউ চিংড়ি। তো দারুণ দেখতে হয়েছে আর দারুণ খেতেও হয়েছিল বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কমেন্টে বলো কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। অন্য ভিডিওতে দেখা হচ্ছে আবার।